গত কয়েকদিন ধরে লাগাতার বৃষ্টি হচ্ছে রাজ্যে, আর এই বৃষ্টির জেরে একাধিক এলাকা জলমগ্ন হয়ে পড়ছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ নদীর জলস্তর বেড়ে গেছে, এই সমস্ত খবর আসছে নবান্নে এবং সতর্ক নজর রেখেছে নবান্ন। রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। একাধিক নদীতে জল বাড়ায় সতর্কতা, ব্যারাজের জল ছাড়ার প্রতিদিনের রিপোর্ট তলব, জেলা শাসকদের এলাকায় যেতে নির্দেশ, পুরো এলাকায় জল জমলে দ্রুত পদক্ষেপের বার্তা। বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করেছে নবান্ন। জলবন্দী ডানকুনির একাধিক ওয়ার্ড গতকালের বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে। 14, 15, 13 এবং 9 নম্বর সহ একাধিক ওয়ার্ড। বেহাল নিকাশিতে ভোগান্তি এলাকাবাসী। ঘরে জল জমায় সাপ, বিষাক্ত পোকামাকড়ের উৎপাত বেড়েছে, বিভিন্ন রোগের আশঙ্কা থেকে যাচ্ছে। প্রশাসনকে জানিয়েও কোনো সুরাহা না মেলার অভিযোগ। ডানকুনির একাধিক ওয়ার্ড জলমগ্ন হয়ে পড়েছে। গতকাল দিনভর বৃষ্টি এবং রাতেও ভারী বৃষ্টি হয়েছে, যার জেরে বিভিন্ন এলাকায় জল দাঁড়িয়ে গেছে। বেহাল নিকাশি, তাতেই ভোগান্তি এলাকাবাসীর। 14, 15, 13 এবং 9 নম্বর সহ একাধিক ওয়ার্ড জলমগ্ন হয়ে পড়েছে। এইভাবেই নোংরা জল পেরিয়েই যাতায়াত করতে হচ্ছে এলাকার মানুষকে। বিষাক্ত পোকামাকড়ের উৎপাত, বিভিন্ন রোগের আশঙ্কা করা হচ্ছে এবং প্রশাসনকে এই অবস্থার কথা জানানো সত্ত্বেও কোনো রকম ব্যবস্থা নেওয়া হয়নি বলেই অভিযোগ করছেন এলাকার মানুষ। বেহাল নিকাশি ব্যবস্থা, যার জেরে রাস্তার নোংরা জল ঢুকে যাচ্ছে ঘরের ভিতরে। এইভাবেই ঘরের মধ্যেও জল, গোড়ালি ভেজা জল, এবং তার মধ্যেই বসবাস করতে হচ্ছে, বাধ্য হচ্ছেন মানুষ এরকম অবস্থায় থাকতে। প্রশাসনকে বারবার জানিয়েছেন কিন্তু কোনো লাভ হয়নি। জল বের করার কোনো ব্যবস্থাই নেয়নি প্রশাসন, এরকমই অভিযোগ। বৃষ্টি মানেই এখন আতঙ্ক এই এলাকার মানুষের কাছে। 3-4 বছর ধরেই দেখছি অল্প বৃষ্টিতেই জলটা জমে। এবার জল নিকাশি এই তো ব্যবস্থা নেই, তো জল এখানে দাঁড়িয়েই থাকে। আর এইভাবে আমরা প্রায় টাইমে এখানেই খাওয়া দাওয়া, এখানেই আমরা পড়াশোনা করি। এইভাবেই জল বার করার কোনো রাস্তা নেই, কোনো কিছু সংস্কার নেই। আমরা কিভাবে বাস করব বলুন তো? জলের মধ্যে ছোট বাচ্চা স্কুলে যেতে পারছে না, কোনো বাচ্চা কাচ্চা ঘরে বয়স্ক মানুষ থাকলে তাদেরকে নিয়ে বেরোতে পারছি না। আর একটা মানুষ অসুস্থ হলে কি করা যাবে? পেছনে একটা বড় ড্রেন ছিল, ঝিল, যেখান দিয়ে আগে জলটা পাস হয়ে যেত। এই কারখানা হওয়ার পর থেকে এই ড্রেনের সমস্যা হয়ে গেছে। আর এই জল যে বেরোবে, পেছনে খাল আছে, বাইগাছি খাল, যেটাকে কানেক্ট করলে হয়তো এখানকার জলটা বেরিয়ে যেতে পারে। কিন্তু সেখানে ঝিলে মাছ চাষ হয়, আরও অভ্যন্তরীণ পৌরসভার সমস্যা। এই সব সমস্যাগুলোর জন্য এই 14 এবং 15 এই স্টেশন চত্বর, এই এরিয়াটা পুরো জলমগ্ন হয়ে পড়ে থাকে। আর এবার বর্ধমানের ছবি দেখাচ্ছি। বর্ধমানে বাঁকা নদীর জল উপচে প্লাবিত বর্ধমান পুরসভার 19 নম্বর ওয়ার্ডের একাধিক এলাকা। পীরবাহারাম, ডাঙ্গাপাড়া, সাহা চেতন এলাকা, সেখানকার জলছবিটা দেখুন। রাস্তার নোংরা জল ঢুকে গেছে ঘরের ভিতরেই, আর সেখানেই পড়াশোনা, খাওয়া দাওয়া সবকিছু বিছানার উপরে করতে বাধ্য হচ্ছেন মানুষ। একটানা বর্ষণে জলবন্দী হয়ে পড়েছে 3 ও 4 নম্বর ওয়ার্ডের বাজে প্রতাপপুর এবং তার আশেপাশের বিস্তীর্ণ এলাকা। বৃষ্টি মানে এইসব এলাকার মানুষের কাছে আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে। বেহাল নিকাশির কারণেই নোংরা জল রাস্তা থেকে ঢুকে আসছে ঘরের ভিতরে। সাপ, পোকামাকড় নিয়ে ঘরের মধ্যেই বসবাস করতে বাধ্য হচ্ছে মানুষ। দেখুন, প্রায় কোমর সমান জল। জল দাঁড়িয়ে যাওয়ায় বর্ধমানের পালিতপুরে রেলের সাবওয়ে দিয়ে বন্ধ হয়ে গেল যান চলাচল। জলবন্দী আশেপাশের বিস্তীর্ণ এলাকা এবং রেলের সাবওয়ে রীতিমতো বন্ধ করে দেওয়া হলো। সেখান থেকে আর গাড়ি চলাচল করতে পারছে না, এতটাই জল জমে গেছে। আশেপাশের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন, ঘরে জল ঢুকে গেছে, আর বাইরে রাস্তার হাল তো খুবই খারাপ। তাই অনেকেই ঠাঁই নিচ্ছেন স্কুলের অস্থায়ী ত্রাণ শিবিরে। টানা বর্ষণে জলবন্দী পূর্ব বর্ধমান জেলার ভাতার বাজার সহ সংলগ্ন এলাকা প্লাবিত। বর্ধমান কাটোয়া রাজ্য সড়কের ওপর দিয়ে তীব্র জলের স্রোত। জলমগ্ন হয়ে পড়েছে বাদশাহী রোডও। ভাতার বাজারের বেশ কয়েকটি পাড়ায় বাসিন্দারা গৃহবন্দী। ভাতার, বলগোনা, মুরাতিপুর বাজার এলাকায় দোকানপাট জলে ডুবে গেছে।
গতকাল রাত 10:30 থেকে এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়েছে। বেশ কয়েকটি পরিবারকে ত্রাণ শিবিরে নিয়ে যাওয়া হয়েছে। ভাতারের কুমারুন গ্রামে গোয়াল ভেঙে 6টি গবাদি পশু মারা গিয়েছে বলে জানা যাচ্ছে। ভাতার এলাকায় বেশ কয়েকটি মাটির বাড়ি ভেঙে পড়ার খবর পাওয়া যাচ্ছে। আর এবার কাটোয়ার ছবিটা দেখুন, একই রকম ছবি। কাটোয়াতেও লক গেট বন্ধ, ফলে বৃষ্টিতে জলবন্দী। বৃষ্টিতে জলবন্দী কাটোয়ার 8টি ওয়ার্ড। জল জমায় সেচ দপ্তরের ঘাড়ে, দোষ চাপিয়েছে পুরসভা। লকগেট বন্ধে জল জমে দাবি পুরসভার আধিকারিকের, ভুল স্বীকার করেছেন সেচ দপ্তরের কর্মীরা। সারা রাত বৃষ্টি হওয়ার জন্য বাড়িতে জল ঢুকে গেছে, শুনলাম সুইচ গেট বন্ধ ছিল রাতে, সকালে মিউনিসিপ্যালিটি খুলেছে, তারপর জল আস্তে আস্তে কমছে। দোতলার উপরে থাকতে হচ্ছে, 2000 সালের পর এই প্রথম। সুইচ গেট তো চেনতলা দিয়েও লক থাকে, কিন্তু সেটাও নাই। ও তো যে কোনো ব্যক্তি এসে নিজের স্বার্থের জন্য হয়তো ওখানে, আমরা যেটা শুনলাম এলাকাবাসীর কাছ থেকে, যে মাছ ধরার কিছু নাকি কিছু লোকজন ওটা বন্ধ করে দিয়েছে, যে ওই ফানে মাছ ধরবে। আমরা কাটোয়া ফেলাঙ্গু বলেছি যে এটা কে বা কারা করেছে তাদেরকে একটু খুঁজে বার করার জন্য, কারণ এটা বন্ধ হওয়া মানে আমাদের শহর কিন্তু জলের তলায় হয়ে যাবে। এখানে তো আমরা কাটোয়াতে এতটা জল কখনোই দাঁড়ায় না, যতই বৃষ্টি হোক না কেন। মানে গেটটা বন্ধ করে দেওয়ার ফলে, যার জন্য কে বন্ধ করে দিয়েছে ঠিক আমরা জানি না, কিন্তু গেটটা বন্ধ করে দেওয়ার ফলে এই জলটা জমেছে, হ্যাঁ, যার জন্য এই পরিস্থিতি। পুরসভা ব্যবস্থা নিচ্ছে, লক গেট পাহারা দেওয়ার জন্য একজনকে নিযুক্ত করা হয়েছে। আর এবার বাঁকুড়ার পাত্রসায়রের ছবি দেখুন। এই যে অস্থায়ী একটা বাঁশের সাঁকো, শালী নদীর জলে ভেঙে পড়লো এই সাঁকো। বর্ষায় ফুলে ফেপে উঠেছে শালী নদী। পাত্রসায়র ব্লকের পাশ দিয়ে গেছে এই শালী নদী, আর এই শালী নদীর উপরে কাঠের সেতু, যা কিভাবে ভেঙে পড়লো দেখুন। অল্পের জন্য প্রাণে বেঁচেছেন কয়েকজন যুবক। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে একাধিক গ্রামের, চরম ভোগান্তিতে এলাকাবাসী। বাঁকুড়ার পাত্রসায়রের ঘটনা। কতুলপুরের ছবি দেখুন, ভারী বৃষ্টিতে সেতু ভেসে গেল। ব্রহ্মডাঙ্গা খাল উপচে প্লাবিত একমাত্র সেতু। সেতু ভেসে বিচ্ছিন্ন হয়ে পড়েছে গ্রাম, জলমগ্ন একাধিক বাড়ি। বাঁকুড়ার কতুলপুর ব্রহ্মডাঙ্গা গ্রামের ঘটনা। ব্যবস্থার আশ্বাস দিয়েছে প্রশাসন। গ্রামের অবস্থা খুব খারাপ, অনেক জায়গা ডুবে গেছে এবং কিছু কিছু মানুষের বাড়ির ভিতরেও জল ঢুকে গেছে। সাপ খোপ নিয়ে মানুষ এখন নিজেদের মানে খুব সিরিয়াস ভাবেই এখন বসবাস করছে। না, রেস্কিউ টিম এখনো পর্যন্ত আসেনি। যাতায়াত করতে পারা যাচ্ছে না। এবারে কি মানে কারো কিছু অসুবিধা কোনো কিছু হয়ে গেলে আর যাতায়াত করাই যাবে না। ডাক্তার ফাক্তার কল দিয়ে বলবো, সেসব কেউ মানে যোগাযোগ করা যাবে না। পরিস্থিতি যদি স্বাভাবিক না হয় তাহলে আমাদের এখানে ত্রাণ শিবিরটি আমরা চালু করব এবং যারা বিপজ্জনক আছে তাদেরকে এখানে শিফটিং করাবো। পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে, জেলা প্রশাসনকে জানানো আছে।